ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভাত খাইছেন আজকে? হ্যাঁ, খাইছি। জোরে একটা চিল্লানি দেন দে। যে এত জোরে চিল্লা যায়? হ্যাঁ, এত জোরে চিল্লা যায়? একটু জোরে বলবেন। আচ্ছা, আপনার নামটা বলবেন আপা। মুছামত গোলাপি আক্তার। মোসাম্মদ গোলাপি আক্তার। কোথায় থাকেন আপনি? ঢাকা হেমায়তপুর থাকি। হেমায়তপুরে থাকেন। কি করেন? গার্মেন্টসে চাকরি করি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাপ মা আছে, 3 বোন 1 ভাই আছে। 3 বোন 1 ভাই। সবার বড় কে? আমি সবারের বড়। বিয়ে করছেন আপনি? বিয়ে হয়েছে। জামাইয়ের সঙ্গে থাকেন না একা? একাই থাকি। জামাই ভালো না, জামাইয়ের সাথে ডিভোর্স হয়েছে, 5 বছর হয়েছে। 5 বছর হয়ে গেছে ডিভোর্স হয়েছে। বাচ্চা আছে? একটা বাচ্চা আছে। বাচ্চা কার কাছে? শাশুড়ির কাছে আছে। শাশুড়ির কাছে রেখে আসছে। বাচ্চার জন্য মন কান্দে না? বাচ্চার জন্য মন কান্দিলে কী করবো? জামাই যদি বুঝে না, বাপের বাড়িতেও তো কষ্ট আছে। বাপ মাই তো বাইরে কাজ করে, কৃষি কাজ করে আমাকে চালাই। পড়াশোনা করছেন আপনি? অল্প একটু করছি। নামাজ কালাম পড়েন? না, এখন তো গার্মেন্টসে চাকরি করি, নামাজ পড়ি না। নামাজের সময় দেয় না গার্মেন্টসে? দেয় 2-1টা গার্মেন্টসে, যেগুলো হেল্পার, এগুলো তো এত কষ্ট অনেক। কিন্তু গার্মেন্টস ছাড়া তো বাকি সময়টা নামাজ পড়েন? এমনি মাঝে মাঝে পড়ি। মাঝে মাঝে পড়েন? আচ্ছা। তো এই আজকে যে প্রতিবেদন আসছেন, কি আসলে জামাইয়ের সঙ্গে আপনার আলাদা হয়ে গেলেন? কাবিন ছিল কত টাকা? 2 লাখ টাকা আছে কাবিন। ডিপোজিট দিয়েছেন, কাবিনের টাকা পাইছেন? না, পাইনি। কিছু দিছে, কিছু দেয়নি। আচ্ছা। তো এই কি চিন্তা করে আজকে এই প্রতিবেদনে আসলেন? কি জন্য আপনি, আপনার চাওয়াটা কি? এমনি ভালো ছেলে পারলে আমি বিয়ে করবো, হলে সাহায্য করবে কই। মানে ভালো ছেলেবেলে বিয়ে করবে? না, আপনার বয়স কত? 26-27। 26-27। আচ্ছা, বিয়ে করবেন কোন দেশি ছেলে হলে বিয়ে করবেন? রংপুর, দিনাজপুর, এদিকে ভালো ঠাকুরগাঁও। হয়? আচ্ছা, রংপুর দিনাজপুর হলে ভালো হয় আপনার জন্য। অন্য কোনো দেশে যাবেন না? বেশি দূরে যাব না, বাপের বাড়ি তো মাঝে মাঝে যাওয়া লাগবে। বাপ মা অসুস্থ, আমার বাপ তো অনেক অসুস্থ বাড়িতে। বাবা কি অসুস্থ? আমার আব্বু চলতে পারে না এখন। বাসায় পড়ানো, দাদিও পড়ানো, আব্বুও পড়ানো থাকে বাসায়। মা মা কিছু করেন? মা এখন 2 বছর দিয়ে ঢাকায় ছোট গার্মেন্টসে চাকরি করে। জামাই সঙ্গে আলাদা হয়ে গেলেন, বাচ্চাটা ওইখানে রাখলেন, এত বড় কষ্টের জায়গা। আপনার বাবার বাড়িতে সংসারে টাকা দিতে হয় আপনার? এখন কিছু টাকা দেওয়া লাগে না, বাপের বাড়িতে চলা লাগবে। আমি এত সবারই বড়, বড় ভাই তো নাই আমার। আমরা এই তো 3 বোন, সবাই বড়। মেয়ে বোন বিয়ে হয়েছে? মেজেরা রংপুরে বিয়ে হয়েছে, আর একটা বিয়ে হওয়ার বাকি আছে। ওটা কি পড়াশোনা করে? এটা পড়াশোনা করছে 8 পর্যন্ত। এখন এটাও ছোট গার্মেন্টস আয়না ঢুকাই দিয়েছি, চলা লাগবে। গার্মেন্টস করে? ও আচ্ছা, কারণ 2 বোনে গার্মেন্টস করে। আপনার কত টাকা বেতন? আমার 9,000 টাকা বেতন। আর ছোট বোনের? ছোট বোনে 10-11,000। ও বেশি পায় শিক্ষিত দেখি। ও, শিক্ষিত লোকজনের গার্মেন্টস বেতন বেশি দেয়। ও আচ্ছা, তার মানে আপনার লেখাপড়া কম, এই জন্য বেতন কম। কি কি কাজ শিখছেন এই যে এতদিন গার্মেন্টস ঢুকছেন? বেল্টের নাম্বার এমনি চিনি, মানে একটু লেখাপড়া কম এটাই। আর সার্টিফিকেট আছে এটার, এটার জন্য আর একটু দাম বেশি। আর আমার সার্টিফিকেট নাই, আমি 5 পর্যন্ত পড়ছি তো, এটার জন্য আমার একটু কম। ও আচ্ছা, এখন শিক্ষা যোগ্যতা না থাকলে গার্মেন্টসে চাকরিও নেয় না? না। তো ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন, কি করবেন আপনি? ভবিষ্যৎ কি, দেখি ভবিষ্যৎ কি কপালে আসে। সাহায্য করলে সাহায্য করবে, আর কপালে যদি এমন ভিডিও দেখে কারো ভালো লাগে, তাহলে যদি ভালো ছেলে আসে বিয়ে করবে। তাহলে বিয়ে শাদী করবেন? না, আপনি আপনার যে বাচ্চাটা, এটা নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা, বা আপনি নিজের লাইফ নিয়ে কি ভাবছেন? বাচ্চারা তো আমারে দিবে না, আমার শাশুড়ি। আমি যদি অন্য জায়গায় বিয়ে দিলে বসি, নিতেন? এখন আমার আর দিবে না। অন্য জায়গায় যদি বিয়ে বসে আমারে দিতে চায় না। বাচ্চা আপনার মতো সুন্দর হয়েছে না?
ওহো, আপনার জামাই কি সুন্দর আছিল? এমনি তো জামাই সুন্দর আছে, হালকা বয়সেই আছে, এখন সমস্যা এটাই। মা বাবার জন্য মাসে কয় টাকা দেন? যেমন বেতন পাই 2000, 1000, 1500 এমন করে দিয়ে পাঠাই। আপনার থাকা খাওয়া খরচ কত লাগে? ঢাকায় তো রুম ভাড়া এখন বেশি বাড়াইছে না, 3000 টাকা রুম ভাড়াই। আপনি একা থাকেন? আগে থাকতাম একা, এখন 2 বোন মিলে থাকে, রুম ভাড়া 4000, 2000 করে ভাগে পড়ে। 8000 টাকা বেতনে 2000 টাকা এনে চলে গেল, থাকে 6000। খাওয়া দাওয়ার পরে থাকে টাকা? না, টাকা থাকে না তো, হ্যাঁ, টাকা থাকে না, কম টাকা যখন ওভার টাইম হয় না তখন তো 8000 টাকাই চলে যায়। আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে যারা আপনাকে বিয়ে শাদী করবে, পছন্দ করবে? আমি এই জায়গায় মোবাইল নাম্বার দেবো, যার ভালো লাগবে ভিডিও দেখা আমারে দেখা তাহলে বলবে আমারে সোজাসুজি, বাড়িতে খবর নিবে, আমি ওর বাড়িতে খবর নিয়ে তারপর আমরা বিয়ে করব। সপ্তাহে ছুটি পান কয়দিন গার্মেন্টসে? খালি শুক্রবারেই পাই। শুধু শুক্রবার? হ্যাঁ, লাঞ্চের ছুটি কয় ঘন্টা দেয়? 1 ঘন্টা দেয়, 1টা বাজে আসি, 2টা বাজে ঢুকি। 1 ঘন্টা দেয় লাঞ্চের টাইম। হ্যাঁ, আর ছুটি হয় কয়টা? ছোটো 7টায় হয়, 8টায় হয়, যেমন ডিউটি এমন। আইসা রান্না বাড়ি করতে হয়, খাইতে? ওহো, আপনার ছোট বোন কি আপনার মতো সুন্দর? ওহো, তা আপনার জীবনে প্রেম টেম আসলে? প্রেমটা আসলে তো ভালো আসে না। বিয়ে আপনার জামাইয়ের সঙ্গে ডিভোর্স হলো 5 বছর, এর মধ্যে প্রেমের অভার টভার কেউ দেয় না? এখন প্রেম টেম আসলে তো কইলাম ভালো আসে না, যার বউ বাচ্চা আসে এগুলো আসে, এগুলা কি আমার সম্ভব? আমি তো এগুলো করবো না। মানে যার বউ আছে ফাউ খাইতে আসে, এর বিষয়টা এরকম। হ্যাঁ, তা আপনি তাদেরকে কিভাবে সরাবেন? আমি তো আর জানি না, ওরা এমনি মোবাইলে কথা বলে, পরে জানাজানি হয়, পরে আমি বাদ দিই। বাদ দিয়ে দেন। কারণ মোবাইলেও তো মানুষ অনেক অভার দেয়, পয়সা লাগে না। এখন আমরাও কী করবো? আচ্ছা, দেখবো। সর্বশেষ আপনি কি বলবেন বলেন? আমি কপালে যদি ভালো ছেলে আসে তাহলে আমি বিয়ে করবো, না হলে সাহায্য করতে পারে। সাহায্য দিলে নিবেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার জেনে ভিডিও- শুনে আপনার নাম্বারটা দিবেন। আচ্ছা, আপা কি পান খান? না, তা আপনার মানে মুখে মনে হয় যে আপনার গালের মধ্যে পান আছে, ওইভাবে কথা বলতেছেন। একটা হাসি টাসি দেন। না, হ্যাঁ, যেন কথা বললে হয় শ্বাসকষ্টের সমস্যা। প্রেম করবেন, প্রেম না বিয়ে করবেন? না, মানে যেন কথা না, কাঁদেন কাঁদেন। যেমন আসবে কপালে এমন ভালো ছেলে আসলে বিয়ে করবো, সাহায্য করতে পারে।